আমি কিন্তু দায়িত্ব নিয়েছি ৩ মাসও হয় নাই। আমার কাছে কিন্তু এরকম কোনো চেরাগবাতি নাই যে বল হয়ে যা। আমাদের যে পুলিশ বাহিনী, হ্যাঁ, আস্থা একটা সংকট ছিল, কিন্তু কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ হয়ে যাবে না। এটা কিন্তু আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা এটা আপনি আমারে বলেন। কিছুটা তো উন্নতি হয়েছে আগে, কিছুটা। এখন আপনি তো বলেন কিছু, এটা হয়তো আস্তে আস্তে, কিন্তু হয় কি আমার হাতে তো আমি কিন্তু দায়িত্ব নিয়েছি ৩ মাসও হয় নাই। আমার কাছে কিন্তু এরকম কোনো চেরাগবাতি নাই যে বল হয়ে যা, তা তো হবে না। আমার তো সময় দিতে, আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে। এই একটা ট্রমার ভিতর দিয়ে গেছে, এটা তো একটু সময় লাগবে। এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিভিন্ন মিডিয়ায় বলেন এদের সময় দেন। আপনাদের সময় অনেক সময় আছে, অনেক অস্থির হয়ে যায়, কেন এখন হচ্ছে না, কেন হচ্ছে না। যেমন ধরেন একটা পেশেন্টের সময় এই ঢাকা মেডিকেলে ধরো অ্যাক্সিডেন্ট করে ৫-৬টা পেশেন্ট একসাথে এসেছে, ডাক্তার সাহেব তো একজন, তো একটা করে তো দেখতে হয়। কিন্তু গার্জিয়ানরা কিন্তু যে যারটা সবচেয়ে কম হয়েছে আহত, সেও পাগল হয়ে যাবে আমারটা আগে দেখো, কিন্তু উনি হয়তো দেখবো সবচেয়ে সিরিয়াসটা সবাই আগে। কিন্তু আমাদের এই ধৈর্যটা কারণ থাকে না। এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ও, আপনি একটা মব জাস্টিসের কথা বলছিলেন। এখন এই মব জাস্টিসটা তো আপনারা বেশি বন্ধ করতে পারেন, জনগণকে আপনি সচেতন করতে হবে। এখন ধরেন যে আপনারা এখানে মাইন্ড করেন না, যাচ্ছে একটা এক্সাম্পল হিসেবে, এখন আপনারা এখানে, আমরা উপরে আছি, আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, এটা তো আপনারা বন্ধ করতে পারবেন। এখন তো আমার পুলিশ নাই, এখন তো আমার আর্মি নেই, এখন তো আমার বিডিআর নাই, এখন তো আমার র্যাব নাই। এটা হলো আপনারা করতে পারেন। হ্যাঁ, আমি হলো পরে আসতে পারি। এই জন্য আপনারই কিন্তু সবার আগে জনসচেতনতা বাড়াইতে হবে। মাদক নিয়ে স্যার আপনি নির্দেশনা দেবেন কিনা, এক স্যার। আপনি যেহেতু স্যার নীরব একটা স্যার চাঁদাবাজি আছে, যেটা খুব বড় ধরনের যে বলবো সেরকম ভাবে আইন শৃঙ্খলা বাহিনীতে আসে না, কিন্তু নীরব চাঁদাবাজির বিশেষ কিছু এলাকা আছে স্যার। স্যার আপনি নিজেও বুঝবেন, বিভিন্ন কিছু এলাকা, যে এলাকায় নীরব চাঁদাবাজি হচ্ছে, এটার কোনো প্রমাণও আছে স্যার। এই বিষয়গুলো স্যার আপনার দৃষ্টিতে আছে কিনা নজরে, সেটা আপনার কোনো যদি নীরব কোথাও চাঁদাবাজি হয়ে থাকে, আপনার কাছে তো ডেফিনেটলি রিপোর্ট আছে। এখানে আমার এসপি সাহেব আছে এবং কমিশনার সাহেব আছে, ডিআইজি সাহেব আছে। আপনারা দেন, যদি ওনারা অ্যাকশন না নেয়, আইজি সাহেবরে আমাদের কাছে পাঠান, আমরা অবশ্যই ৩ জনের এগেনস্টে অ্যাকশন নিব। এখন আমি তো জানি না কোন জায়গায় হচ্ছে, আপনি দেন, স্পেসিফিক দেন, আমার মনে হয় তারা অবশ্যই অ্যাকশন নেবে। আর মাদকের বিষয়ে আমি এই জন্য মাদকের বিষয়েও টাকা আনা হয়েছিল। হ্যাঁ, মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় সমস্যা, আমরা কিন্তু সাধারণত যে কেরিয়ারগুলিরে ধরা পড়ে, মেইন ইগুলি কিন্তু ওই হুতাগুলি কিন্তু ধরা পড়তেছে না। কিন্তু এইবার কিন্তু বেশ কয়েকটা বড় বড় যে হুতা, এটা কিন্তু ধরা পড়ে গেছে। এবার কিন্তু বদি কিন্তু অলরেডি জেলের ভিতরে আছে। ওরা কিছুদিন আবার ওই শুনলাম যে কক্সবাজার জেলে ওরা খুব আরামে রাখে, দেখে ওরা আবার ট্রান্সফার করে চিটাগাং নিয়ে আসা হয়েছে। এখন ধরেন যে মাদক তো একটা আমাদের দেশের কিন্তু একটা বড় সমস্যা, এটা একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যাটা আমরা সবাই মিলেই কিন্তু এটা সমাধান করতে হবে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটার ইনফরমেশন দেন। যদি মাদক উনি আসছে না, আসছিলাম তো কই, মাদকের লোক নাই, এরা নাম গেছে কেন নাকি, আমি ওরে, সে যদি অ্যাকশনে না যায়, তাই আমরা অবশ্যই এটার অ্যাকশন যাব, আর তার এগেনস্টে আমরা অ্যাকশনে যাব। আর আমি পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, এদের কাছেও জানান, তারাও এটার ক্ষেত্রে অ্যাকশন নিতে পারবে। আমি আপনাকে অনুরোধ করব, এই রিপোর্টটা যখন দেন মিডিয়াতে, আপনাকে পেপারে না দিয়ে ছোট খাটো এক কাছে আগে জানান। যদি তারা না নেয় তো আপনি পেপারে দেন, কিন্তু আগে তাকে ধরতে দেন। ধরার জন্য আপনি আমাকে সাহায্য করেন। যদি আমি এখন মিডিয়া দিয়ে গেলে হয় কি, তারা তো সজাগ হয়ে যায়। তারা সজাগ হওয়ার আগেই তারা ঘুমা থাকে অবস্থা, দেন আমি তারা ঘুমের মধ্যে দূরে দিতে পারি। এই চেষ্টাটা আপনারা আমাদের